আমাদের জিন্দেগি নষ্ট করে দিছে। ভাই ব্যবসা করতেছে, সকাল 8টায় দোকান খুলতেছে, রাত 10টা পর্যন্ত ব্যবসা করতেছি। ভাই ও আমার দুস্থ, ব্যবসার মধ্যে তোমার যেই সময়গুলো তোমার হাতে ধরি পায়ে ধরি, ওই সময়গুলো যদি তুমি জিকির করতে থাকো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আর যদি দরুদ শরীফ পড়তে থাকো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া রাকাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার মাথার উপর 10টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার ব্যবসায়ী ভাইরা, আপনার পায়ে ধরি হাতে ধরি আপনাকে বলে যাই, যদি বসে বসে একবার দুরূদ শরীফ পড়েন, 10টা রহমত আপনার দোকানে নাজিল হয়ে গেছে। আরেকবার দুরূদ শরীফ পড়লেন, 20টা রহমত নাজিল হয়ে গেছে। এইভাবে যদি সারা দিন দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ জিকির করেন, মোবাইল না টিপে যদি এরকম জিকিরের মধ্যে সময়গুলো কাটান, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে কি হবে না বলেন? ব্যবসায় বরকত কে দিতে পারে? অনেক ব্যবসায়ী আছে ব্যবসা করে, কিন্তু ব্যবসা কইরা লস হয়ে যায়, ফকির হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য দোস্তরা আমার, ব্যবসায়ী ভাইরা আমার, আপনাদেরকে বলে যাই, সময়গুলো কাজে লাগান। যদি এই সময়গুলো জিকিরের মধ্যে কাটাইতে পারেন, কবি বলেছেন, নামি গুয়াম ক্যা যে দুনিয়া জুদা